নামাজের জামাত হয়েছে, মাগরিবের জামাতের পরে বাজানগো নফল বন্দিগিরি হয়েছে, নফল নামাজ পড়ানো হয়েছে, তারপরে কুল কায়নাতের জন্য সমস্ত মায়েতের জন্য দোয়া হয়েছে কি হয় নাই? জোরে বলেন হয়েছে কি হয় নাই? বর্তমানে দেখা যায় বাজানগো শুধু ফরজটা পড়তে পারলেই হয়েছে, নফল তো দূরের কথা, সুন্নত পড়তে চায় না। ঠিক না ঠিক? সুন্নত পড়তে চায় না। আল্লাহর ওলিদের কাছে গেলে বাজান গো ফরজের তাগিদ তো তারা দেয়, ফরজের পাশাপাশি তাদেরকে আল্লাহর ওলিরা নফলের বন্দিগিরির তাগিদ দেয়, যে বন্দিগিরিটা করলে বাজান গো অতি সহজে আল্লাহ ওয়ালা হওয়া যায়। জোরে জোরে কই সুবহানাল্লাহ। কি হওয়া যায়? আল্লাহ ওয়ালা হওয়া যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে, ও দুনিয়ার মানুষ, আমার ওলিদের কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম, আমার ওলিদের কোনো ভয় নাই, ওই দুনিয়ার জমিনে আমার ওলিদের কোনো ভয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ও দুনিয়ার মানুষ, তোমরা কি করো? ওই ওলিদের সাথে তোমরা সহবত করো, মহব্বত করো। সুবহানাল্লাহ কই? কি করো? সহবত করো, মহাব্বত করো। কারণ বাজান গো সৎ সঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে সর্বনাশ। ঠিক না ঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ ডাকতে কয়, ওয়া কুনু মাস-সাদিকিন। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও তাহলে সত্য লোকের সঙ্গে তোমরা হইয়া যাও। সুবহানাল্লাহ কই? কাদের সঙ্গে? সত্য লোকের সঙ্গী হয়ে যাও। এখন যদি সত্য লোকের সঙ্গী হতে চায়, এই সৎ লোকেরাই হলো আল্লাহ পাকের ওলি। জোরে জোরে কই সুবহানাল্লাহ। যারা তাবলিগে গেছেন, তাবলিগের একটা কিতাব আছে, এই কিতাবের নাম হলো ফাজাইলে আমল। কি কিতাব? ফাজাইলে আমলের কিতাবের 42 পৃষ্ঠার মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করেছে, বর্ণনা করছে। সত্যবাদী বলতে আল্লাহর ওলি, গাউস, কুতুব, নুজাবা, নুকাবা, কেয়ারা, আওতাদ ইমানদেরকে বুঝিয়েছে। জোরে জোরে কই সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের সহবতে থাকা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র বর্ণনা করে, আল মাররু মান আহাব্বা, দুনিয়ার জমিনে যার সাথে যার মহব্বত থাকবে, যার সাথে বাজান গো যার ভালোবাসা থাকবে, তার সাথে তার কিয়ামতের ময়দানে হাসর হবে। সুবহানাল্লাহ কই? যার সাথে যার মহব্বত, যার সাথে যার ওঠা বসা। একটা খারাপ মানুষের সাথে যদি আমার আপনার ভালোবাসা থাকে, মহব্বত থাকে, এই খারাপ মানুষের সাথে আমার আপনার হাসর হবে। ঠিক কিনা? আল্লাহ রাসূল বলে, তোমার যদি একটা ভালো মানুষের সাথে, আল্লাহওয়ালাদের সাথে, আল্লাহর ওলিদের সাথে যদি তোমার ওঠা বসা, ভালোবাসা, মহব্বত, সহবত থাকে, এই লোকটার সাথে তোমার হাসর হবে। কার ঘোষণা? আল্লাহ রাসূলের ঘোষণা। সুবহানাল্লাহ কই? কারণ ওই যে আল্লাহর ওলিদের সাথে যদি বাজান গো আমার আপনার উঠা বসা থাকে, চলাফেরা থাকে, যে ওলিদের সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, না আমার ওলিদের কোনো ভয় নাই দুনিয়ায় এবং আখিরাতে। জোরে জোরে কই সুবহানাল্লাহ। তাহলে যদি ওই ওলিদের সাথে যদি আমার আপনার ওঠা বসা, চলাফেরা থাকে, তাহলে দুনিয়ার জমিনে, আখিরাতে আমার আপনার ভয়ের কারণ থাকবে না। সুবহানাল্লাহ কই? তো জিকির করে লা ইলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান কথা খারাপ লাগতেছে? হ্যাঁ, কোরআন হাদিসের বাইরে কখনো কথা বলা যাবে না। ঠিক নেবে ঠিক? বলতেছিলাম বাজান, আল্লাহর ওলিদের মহব্বতে, আল্লাহর ওলিদের সহবতে থাকতে হবে। আল্লাহর ওলিদের বিপরীতে গেলে, আল্লাহর ওলিদের বিরোধিতা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন। হাদিসুল কুদসির মধ্যে বাজান গো, সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস কানা আসছে, বাজান মেশকাত শরীফের মধ্যেও হাদিস কানা আসছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানায় দেয়, নবী গো রাহমাতুল লিল আলামিন জগতের মানুষদেরকে জানায় দেন, যারা আমার ওলিদের সাথে বিরোধিতা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানায় দেয়, মান আদাল্লি ওয়ালিয়াম ফাকাদ আযানতু বিল হারফ। জোরে জোরে কই সুবহানাল্লাহ। হাদিসুল কুদসি, হ্যাঁ, একটা হলো ওহিয়ে মাতলু, আর একটা হলো ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু এটা হলো আল্লাহর কথাগুলো জিব্রাইলের মাধ্যমে রাসূলের কাছে আসছে, এটা হলো ওহিয়ে মাতলু। আর ওহিয়ে গায়রে মাতলু, এটা জিব্রাইলের মধ্যস্থতার দরকার
হয় নাই। সরাসরি আমার আল্লাহ রব্বুল আলামিন সরাসরি ভাবে রাসূলের কাছে যে কথাগুলো বলছে এইগুলো হলো ওহিয়ে গায়রে মাতলু, এগুলো হলো ওই হাদিসুল কুদসি। এই হাদিসুল কুদসি দিয়ে আমার নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, মান আদাল্লি ওয়ালিয়াম ফাকাদ আযানতু বিল হার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার বন্ধু, জগতের মানুষদেরকে জানিয়ে দেন যারা আমার ওলিদের সাথে বিরোধিতা করে, কি করে? ওলিদের সাথে যারা বিরোধিতা করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। ঠিক নেবে ঠিক? ইতিপূর্বে যারা বাজান আল্লাহর ওলিদের বিরোধিতা করছে তাদের অবস্থান কোথায়? ঠিক কিনা? হ্যাঁ, আমার চাই আপনারাই বুঝবেন যে আল্লাহর ওলিদের সাথে যারা বিরোধিতা করছে তাদের অবস্থান কোথায়, যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা কথা বলে তাদের অবস্থান আমার আল্লাহ কোথায় নিয়ে রাখছে। ঠিক না ঠিক? আল্লাহ বলছে আমার ওলিদের সাথে ওলিদের বিরোধিতা যারা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আস্থা রাখবো না, তাদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধে নেমে যাব। বাজান এমন কেউ আছি যে আল্লাহর বিরুদ্ধে জিহাদ করতে পারবো? হ্যাঁ, কারণ আল্লাহর বিরুদ্ধে জিহাদ করছিল নমরুদ। ঠিক না বেঠি? হ্যাঁ, ন্যাংরা মশা দিয়া দুনিয়ার থেকে উঠাই দিছে। ঠিক কিনা? এই কারণে বাজান হুঁশিয়ার হয়ে যায়, খবরদার আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলা যাবে না। আল্লাহর ওলিদের শান, আল্লাহর ওলিদের তাজান বাজান গো আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ওলিদের কেজি কি শান আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলতেছিলেন, আল্লাহর ওলিদের এমন শান মান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে উত্তোলন করবে, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নূরের মেম্বারের মধ্যে দাঁড় করাইয়া দিব। জোরে জোরে কই সুবহানাল্লাহ। লা ইলাহা লা সুন্দর লা ইলাহা লা কলবে লা ইলাহা লা ওয়াজন বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব, ইনা ওয়াজন বহু দূরে নাই আমরা কেমনে যাব, না হায় হায় দয়াল আল্লাহ দয়া করেন নসিব করেন মদিনা কলবে লা ইলাহা লা সুন্দর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজান তাহলে আল্লাহর ওলিদের কাছে যাওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জোরে জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার সন্ধান তোমরা যদি পাইতে চাও, তাহলে জগতের মধ্যে তোমরা কি করো? উসিলা অন্বেষণ করো। সুবহানাল্লাহ কই? কি করো? উসিলা অন্বেষণ করো। বাজান গো, উসিলা সম্পর্কে আমি অনেকগুলো তাফসির দেখছি বাজান গো, বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ভাবে বর্ণনা করেছে। তাদের মধ্যে প্রসিদ্ধ দুইজন মুফাসসিরিনে কেরামের আলোচনা আমি আপনাদের শোনাই। আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আজ থেকে 350 বছর আগে কাবা শরীফের ইমাম ছিলেন, এই আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বাজান গো তাফসিরে রুহুল বয়ানের 4th খণ্ডের মধ্যে বাজান গো 149 পৃষ্ঠার মধ্যে উসিলার ব্যাখ্যা দিয়েছে। লা ইয়াকসিলু ইল্লা বিওয়াসিলা ওয়া হিয়াল উলামা ওয়া হাকিকাতুত তরিকাতি মাশাইখ। জোরে জোরে কই সুবহানাল্লাহ। আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আল্লাহকে উসিলা ব্যতীত পাওয়া সম্ভব না, আর আল্লাহকে পাওয়ার উসিলা হলো শরীয়তের হক্কানি উলামায়ে কেরামগণ। সুবহানাল্লাহ কই? শরীয়তের হক্কানি উলামায়ে কেরামগণ, শরীয়তের হক্কানি উলামায়ে কেরামদের কাছে গেলে বাজান গো আল্লাহর কথা বলে না? বলে না? জোরে বলেন বলে কিনা? আর তিনি বলেন তরিকতের মাশায়েখগণ, যারা তরিকতের রিয়াজত সাধনা করতে করতে বাজান গো ও মনে মনে একটি পর্যায়ে চলে গেছে, আল্লাহর ওই মুফাসসিরিনে কেরাম বলে, আর ওই আল্লাহ পাওয়ার উসিলা হলো তরিকতের মাশায়েখগণ। জোরে জোরে কই সুবহানাল্লাহ।
যেটা বর্তমান বিশ্বের সবচাইতে বড় তাফসীর বাদান আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি